প্রায় মাস খানিক পর পাইছি একখান বিয়ে বাড়ির নিমন্ত্রণ, তাই তিন যা মিলে রেডি টেডি হইয়া চলে এলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো যার বিয়েতে আইছি সে সম্পর্কে হয় আমাগো ননদ, আর এই বিয়ের ডেকোরেশনটা যা করছিল জাস্ট ওয়াও, যেহেতু আমারই আবার নতুন করে বিয়ে করবার মন নইবে নাকছিল। আর দেখো এই ভাইটা মনে হয় বাচ্চা অনেকটাই ভালোবাসে, আসা মাত্রই আমার কাছ থেকে আমার মায়ের ডারে নিয়ে কিরম ভাই নাড়াচাড়া করে ছবি তুলবার নাকছে। এই ভাইয়ের উদ্দেশ্যে একটাই কথা, ভাই আমারও এই গোলুমুলু খুবই ভাল লাগতো, কিন্তু এখন আমার অবস্থা যা পুরা কেরোসিন। জীবনে তো কোনোদিন একখান ক্যামেরা কিনে পারুম না, তাই ডিএসএলআর ক্যামেরা যেই চোখে পড়ছে সেই টুক করে একখান বরের সাথে ছবি তুলে নিলাম। আর আমার মাইয়ের নাচ দেখে মনে হয় ওই কাকুটার কোলে সে হিসু কইরা এসে তারপরে এরম ভাবে নাচতেছে। না, ঠান্ডার মধ্যে আর কতক্ষণ এইভাবে দাঁড়ায় থাকুম, তাই তাড়াতাড়ি করে এক গ্লাস কফি খেয়ে নিলাম। কফি খাওয়া শেষ করে চইলা এলাম মেন কোর্সের দিকে। বেশি রাত করে লাভ নাই, এদিকে মেয়ে গেছে ঘুমাইয়া, এডারে কোলে নিয়ে আমার খাউন নাকবো। প্রথমেই দিয়ে গেল লেবু, লেবুটাকে আমি হুই দেখামু। এইগুলা আবার কি নিয়ে আইছে, দেখতে তো ভাতের মতনই লাগে, এর মধ্যে আবার কাজু কিশমিশ আবাদ আবাদে ভর্তি করে থুইছে, দেখি তো খাইয়ে কেমন লাগে। না, বেশি একটা ভাল লাগে না, তাই সাইডে চাপাই থুয়ে ডাল ভাত আর একটা বেগুনি নিয়ে খাওয়া শুরু করলাম। কইতে কইতে চইলা এলো বড় সাইজের একটা কাতলা মাছের পিস, তারপর চইলা এলো চিকেন কষা। একটুখানি চিকেন নিয়ে গ্রেভি দিয়ে মাহাইয়া এদিক ওদিক তাকাইয়া চালান করলাম মুখের ভিতর। এই তো এইয়া হইলো খাবার, আমরা বাঙালিরা এইয়া পাইলেই সন্তুষ্ট। তারপর পাতে পইরে গেল চাটনি আর পাঁপড়। এখনো পর্যন্ত দই মিষ্টি দিতে বাকি, আর এদিকে দেহ রেশনের মতো লাইন লেগে গেছে। তাড়াতাড়ি দে রে ভাই, আমরা খাইয়ে শিগগিরই উঠ, নাইলে যদি কারুর পায়ের তলায় পড়ি যেমন খাওয়া খাইছি আর উঠে পারুম না। এদিকে বর্দি কইবে না তুমি কিরম খাওয়া খাও, তাড়াতাড়ি সবাই চইলে গেল আমাকে থুইয়ে। খাওন দাওন করে উঠছি, আর অমনি মাই ভিডিও কল করে দেখাইবে নাকছে, দেখ তোর বাবাই আমার নিকে স্কুটি কিনে নিয়ে আইছে। আমি তো অনেক খুশি, কারণ আমার মায়ের অনেক দিনকার আগেকার একটা ইচ্ছা পূর্ণ হইলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট